আরজি করের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে চাকা জাম তথা পথ অবরোধ মন্তেশ্বরে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা আজ প্রায় ২০ থেকে ২৫ দিন অতিক্রান্ত। দিকে দিকে গর্জে উঠেছে বাংলার জনসাধারণ। কেন এখনো আরজি করের ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্তকরণ করা গেল না? তাই আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ ও প্রকৃত আসল দোষীদের খুঁজে বার করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ বিকালে মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে মেমারি মালডাঙ্গা রাস্তায় মন্তেশ্বর বাস স্ট্যান্ডের চৌমাথায় আধ ঘন্টা পথ অবরোধ করে মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির পক্ষ থেকে ১ নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরার নেতৃত্বে বাজারে দলীয় সংগঠনের একটি মিছিল করে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে আসে। তারপর বাস স্ট্যান্ডের চৌমাথায় বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরার নেতৃত্বে আধ ঘন্টা পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। এই পথ অবরোধ থেকে ঘন ঘন জাস্টিস ফর আরজি কর স্লোগান উঠতে দেখা যায় এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি ওঠে। বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা ও বর্ধমান জেলার বিজেপি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জানান, বর্তমানে নারীদের সুরক্ষার দাবি সহ আরজি কর মেডিকেল কলেজের নৃশংস অমানবিক নারকীয় ঘটনার জন্য অবিলম্বে আসল দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও এই ঘটনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে আজকের এই কর্মসূচি বলে জানান তারা। মন্তেশ্বর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল কমিটির সভাপতি ঝুলন হাজরা আমাদের কি জানালেন, চলুন একবার দেখে নেব। আপনাদের কোথায় কি প্রোগ্রাম হলো? আজকে মন্তেশ্বর বিধানসভা ১ নম্বর মণ্ডলে মন্তেশ্বর বাজারে আমাদের রাজ্যের ঘোষিত চাকা জাম যে কর্মসূচি আমাদের রাজ্য সভাপতি দিয়েছিলেন, আমরা মন্তেশ্বর বাজারে আজকে আমরা চাকা জামে আমরা অংশগ্রহণ করেছি। চাকা জাম হলো? চাকা জাম কোন পক্ষ থেকে হলো? ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। কে কে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার মহাশয় এবং আমাদের জেলার এক সদস্য প্রদীপ রায় এবং বিভিন্ন স্তরের মণ্ডলের কার্যকর্তা এবং বুথের সভাপতি সকলেই আজকে উপস্থিত ছিল। আপনাদের কি দাবি নিয়ে এই চাকা জাম? আজকে দাবি হচ্ছে যে আরজি করে আমাদের যে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে তার উপরে শারীরিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। যে ১৯ জনের নাম এসেছে সেই ১৯ জন নয়, আর যে গোটা এখন সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে, এ তো চুনোপুটে অ্যারেস্ট হয়েছে, এর পেছনে রাঘব বোয়াল আছে। খুব তাড়াতাড়ি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা তো পদত্যাগ করছি এবং উনি অ্যারেস্ট হতেও চলেছে, কারণ এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উনি সবটাই জানেন। উনি এদেরকে আড়াল করবার জন্য, উনি নিজে বাঁচার জন্য কোর্টে বড় উকিল দিয়ে উনি বাঁচার চেষ্টা করছেন, কিন্তু উনি রেহাই পাবেন না। এটা তো সিবিআই এর হাতে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, সিবিআই এর তদন্ত চলছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আজকে সিবিআই এর হাতে ক্ষমতা রয়েছে, তদন্ত ভার দিয়েছে, কিন্তু ওনাকে মারার পরে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেগুলোকে লোপাট করেছে। এত তাড়াতাড়ি করে ওই ডাক্তারকে দাহ করার কোনো প্রয়োজন ছিল না, এবং আরজি করের যে রুমটা উনি ধর্ষিত হয়েছিলেন সেই রুমটাকে তড়িঘড়ি ওই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই সেটা ভাঙা হয়েছে। উনি তথ্য প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ছাড় পাবেন না, উনিও এর সঙ্গে জড়িয়ে আছে। আমরা মনে করি উনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবেন। আর আজকে আমরা ওনার পদত্যাগের আমরা দাবি তুলেছি, ওনার পদত্যাগ আমরা চাই। এই দাবি না মিললে আপনারা আগামী দিনে কি করতে চান? আমরা বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হবো। আজকে চাকা জাম করেছি, এরপরে আরও আন্দোলনে আমরা যাব। হ্যাঁ, বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হবো। আপনার নাম পরিচয়? আমার নাম মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।